আজকের লেসনে আমরা জানবো যে গ্রুপ প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, কিভাবে গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে হয়। তো প্রোডাক্ট আপলোড করার জন্য অ্যাড নিউ এই অপশনটিতে ক্লিক করছি, যেটা আমরা অলরেডি বেশ কয়েকবার করেছি এবং আমি আশা করব যে বিষয়টা আপনাদের কাছে একদম ঝরঝরে হয়ে যাওয়ার কথা, পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে গ্রুপ প্রোডাক্ট বলতে আমরা আসলে কি বুঝি, তাই তো? দেখুন, এর আগে যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলাম তখন কি হচ্ছিল যে একটি প্রোডাক্টের ভেতরে সেটা কালার বা সাইজের ভেরিয়েশন থাকতে পারে, রাইট? আর এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা প্যাকেজ তৈরি করা। ঠিক আছে? তো ধরুন আপনি আইপ্যাড কিনতে গিয়েছেন। এখন আইপ্যাডে কি হয় যে আইপ্যাডের স্টোরেজের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস কম বেশি হয়, তাই না? তার মানে কি মেইন প্রোডাক্ট কিন্তু আইপ্যাড, বাট চেঞ্জ হচ্ছে কি এগুলার যে স্টোরেজ সিস্টেম আছে সেটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে আইপ্যাড কে গ্রুপ প্রোডাক্ট হিসেবে চিন্তা করব। তো এই কারণে আমরা প্রথমে এখানে লিখছি আইপ্যাড। ওকে, এরপরে প্রোডাক্টের ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন আমরা আগে যেটা নিয়েছিলাম সেটাই নিচ্ছি। তো এটা প্রোডাক্টের লং ডেসক্রিপশন, এটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এরপরে যদি একটু নিচের দিকে আসি তাহলে এই যে প্রোডাক্ট ডেটা, এখান থেকে আমরা সিলেক্ট করছি গ্রুপ প্রোডাক্ট এটিকে। দেন আমরা চাইলে এটাকে এসকিউ দিতে পারি। সো আমি যে কোনো একটি এসকিউ দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে লিংক প্রোডাক্টে আমরা আপাতত কিছু করছি না, অ্যাট্রিবিউটে কিছু করছি না, এগুলোতে মুদ্রা কথা আমরা কিছু করব না। আমরা সিম্পলি এখান থেকে গিয়ে ইনভেন্টরিতে সর্বোচ্চ গিয়ে এসকিউ দিতে পারি, দিতে পারি, না দিলে নাও দিতে পারি। এরপর ডান পাশে এই জায়গাটিতে আসবো, এখান থেকে এসে প্রোডাক্টের যে ইমেজ সেই ইমেজটি সিলেক্ট করব। এটি করার জন্য সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইলস, এরপর কম্পিউটার থেকে প্রোডাক্টের যে ইমেজগুলো হবে সেই ইমেজগুলো এখানে আপলোড করব। ওকে, সো একটু আমি দেখি যে আমার কম্পিউটারে প্রোডাক্টের ইমেজগুলো রাখা আছে কিনা। ওকে, তো আমরা এখান থেকে একটি, দুটি, তিনটি, সো আমরা এই তিনটি প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি এবং মেইন প্রোডাক্ট হিসেবে আমরা এটিকে সিলেক্ট করে সেভ প্রোডাক্ট করে দিচ্ছি। ঠিক আছে? করার পরে এখানে এসে এই প্রোডাক্টের যেহেতু কোনো ক্যাটাগরি নাই, সো আমরা ক্যাটাগরি হিসেবে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার কি বলে যে আইপ্যাড বা গ্যাজেটস। ঠিক আছে, গ্যাজেটস। এরপরে এন্টার করে দিতে হবে, তাহলে এটা ক্যাটাগরিতে অ্যাড হবে। দেন এখান থেকে সেভ করব বা পাবলিশ করব। তাহলে দেখুন গ্রুপ প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আমি কি করলাম, প্রোডাক্টস, দেন এখান থেকে এসে অ্যাড নিউতে যাচ্ছি। এরপর প্রোডাক্টের একটি নাম, দেন প্রোডাক্টের ডেসক্রিপশন, এরপর প্রোডাক্টের ডেটা কি ধরনের হবে, সো এখান থেকে গ্রুপ প্রোডাক্ট এটি বলছি। দেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এরপরে ডান পাশে যদি যাই তাহলে প্রোডাক্টের যে ইমেজ সেই ইমেজটি সেট করতে হবে, প্রোডাক্টের কোন ক্যাটাগরির মধ্যে যাবে সেটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ করে দিলাম। ওকে, তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি আসলে কি। তো এই যে প্রোডাক্টটি আমরা এখান থেকে তৈরি করলাম এটিকে এভাবেই রাখবো, এটি নিয়ে কিছু করব না। ওকে, এরপর আমরা আবার অ্যাড নিউ এই জায়গাটিতে ক্লিক করব। ক্লিক করে এবার আইপ্যাডের যে স্টোরেজের যে পার্থক্যগুলা সেগুলো আমরা এখানে লিখব। আমি এখানে লিখছি যে আইপ্যাড, ধরেন আমি লিখলাম যে ব্র্যাকেটের মধ্যে লিখছি যে 64 জিবি। ঠিক আছে, 64 জিবি এরকম কিছু একটা লিখলাম। এরপর ডেসক্রিপশন, সো এটা শর্ট লং ডেসক্রিপশন, এটি শর্ট ডেসক্রিপশন। দেন এখান থেকে এসে এটিকে আমরা সিলেক্ট করছি সিম্পল প্রোডাক্ট হিসেবে। ঠিক আছে, একটু খেয়াল করবেন কিন্তু এখন কিন্তু এই যে আইপ্যাডটি আমরা আপলোড করছি 64 জিবি, সেটিকে কিন্তু আমরা সিম্পল প্রোডাক্ট হিসেবে এখানে দিয়ে রাখছি। ওকে, এবং এটা একটা প্রাইস বলে দিচ্ছি। তো ধরুন আমি প্লেস হোল্ডার হিসেবে একটা দাম বলছি, আমি জানি এটা অ্যাকুরেট না, বাট আমরা প্লেস হোল্ডার হিসেবে 50,000 টাকা এখানে লিখে দিচ্ছি। এরপরে ডান পাশে এসে আমরা যেটা করব, এই যে দেখেন ক্যাটালগ ভিজিবিলিটি, শপ এবং সার্চ রেজাল্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হিডেন এটা দিয়ে দিবেন। কেন দিবেন একটু পরে আমি দেখাচ্ছি। দিয়ে এটাকে ওকে করবেন। এরপরে এখান থেকে প্রোডাক্টের ইমেজে ক্লিক করে প্রোডাক্টের যে ইমেজটা আপনি সেট করতে যাচ্ছেন সেই ইমেজটিকে দিয়ে এখানে সেট প্রোডাক্ট করে দিবেন। দেন এখানে এটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে, গ্যাজেটস ক্যাটাগরির মধ্যে যাবে, গিয়ে আমরা এখান থেকে পাবলিশ করব। তাহলে এই মুহূর্তে যে প্রোডাক্টটি আমরা আপলোড করলাম আইপ্যাড 64 জিবি, দেন এখান থেকে প্রোডাক্টের প্রাইস মানে প্রোডাক্টের লং ডেসক্রিপশন দিচ্ছি। এরপর একটু নিচের দিকে এসে প্রোডাক্টের ডেটা, এটাকে সিম্পল ডেটা হিসাবে এখানে সিলেক্ট করে রাখছি।
দেন প্রোডাক্টের দাম, রেগুলার প্রাইস যেটা হবে সেটা এখানে বলছি। এরপর প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশন, সেই শর্ট ডেসক্রিপশন এখানে ব্যবহার করছি। এরপর এই সাইডে এসে প্রোডাক্টের যে ক্যাটালগ ভিজিবিলিটি সেটাকে হিডেন করে দিয়েছি। এরপর এখানে প্রোডাক্টের ইমেজ আপলোড করার পরে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করেছি, দেন এখানে এটাকে পাবলিশ করে দিয়েছি। এখন এটা আপডেট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে দেখেন কপি টু এ নিউ ড্রাফট, এটাতে ক্লিক করব। বললে যেটা হবে যে আইপ্যাড 64 জিবির জন্য আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো সহ পুরো প্রোডাক্টটা কপি হয়ে যাবে। এখন যে জায়গাগুলো চেঞ্জ করতে হবে, কপি লেখাটাকে চেঞ্জ করে দেই। এরপরে এটিকে আমরা ব্যবহার করছি 128 জিবি। ওকে, এরপরে এই প্রোডাক্টের দাম আমরা ব্যবহার করছি, লেটস সে এটা হচ্ছে ৮০,০০০ টাকা। এরপরে প্রোডাক্টের এখানে সিম্পল প্রোডাক্ট থাকবে, সো যেগুলো দেয়া আছে সেগুলো অ্যাজ ইট ইজ রাখলাম। এরপর এখানে ক্যাটালগ ভিজিবিলিটি হিডেন। এরপর প্রোডাক্টের ইমেজ হিসাবে আমরা ব্যবহার করছি এবার এই ইমেজটিকে, দেন সেট প্রোডাক্ট ইমেজ। এরপরে আমরা এখান থেকে এসে গ্যাজেটস, দেন এটাকে পাবলিশ করছি। তো আমরা কি করলাম, গ্রুপ প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে একটি প্রোডাক্ট ক্রিয়েট করলাম, যে প্রোডাক্টটিকে আমি গ্রুপ প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করলাম। ওকে, করে সেভ করে রাখলাম। এরপরে যে প্রোডাক্টগুলো গ্রুপ প্রোডাক্টের সাথে অ্যাড করব সেই প্রোডাক্টগুলোকে সিম্পল প্রোডাক্ট হিসেবে আমরা ক্রিয়েট করলাম ফার্স্টে। করার পরে আমরা গ্রুপ প্রোডাক্ট হিসেবে যেটা সিলেক্ট করে রেখেছিলাম সেখানে আসব। আসার পরে এই যে লিংকড প্রোডাক্টস এখানে আসতে হবে। আসলে এখানে দেখেন গ্রুপ প্রোডাক্ট নামে একটি অপশনস দেখতে পাচ্ছি। সো এখানে এসে সিম্পল প্রোডাক্ট যেগুলো একটু আগে ক্রিয়েট করলাম সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে দিব। তো 64 জিবি একটা ছিল, আর একটা ছিল হচ্ছে 128 জিবি। সো আইপি ছিল 128 জিবি। ঠিক আছে, তো এই আইপ্যাড 64 জিবি এবং আইপ্যাড 128 জিবি এই দুটো কিন্তু ছিল সিম্পল প্রোডাক্ট। বাট এই সিম্পল প্রোডাক্ট দুটোকে অ্যাড করতেছি কার সাথে? এই সিম্পল প্রোডাক্ট দুটোকে অ্যাড করছি আমরা গ্রুপ প্রোডাক্টের সাথে। অ্যাড করার পরে এটাকে আপডেট করে দেব। এরপরে দেখেন মজাটা বুঝতে পারবেন যে গ্রুপ প্রোডাক্টের কাজ কিভাবে ভেতরে হয়ে গেছে। তো এখন আমরা সব এই পেজটিতে এসে রিলোড করার সঙ্গে সঙ্গে এখানে আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। প্রোডাক্টের দাম কত থেকে কত মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রোডাক্টের ডিটেইলস দেখার জন্য এখানে ক্লিক করছি। করলে এখানে দেখুন আইপ্যাড 64 জিবির প্রাইস কত, আইপ্যাড 128 জিবির প্রাইস কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে প্রোডাক্টের যেই কোয়ান্টিটি, যে পরিমাণ প্রয়োজন সেই কোয়ান্টিটিগুলো সিলেক্ট করে আমরা অ্যাড টু কার্ট এই বাটনে যদি ক্লিক করি তাহলে এই যে প্রোডাক্টগুলো এই যে কার্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি তাহলে এখন দেখতে পাবো যে এই প্রোডাক্টগুলো কার্টে অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কার্টে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা যে সিম্পল প্রোডাক্ট যে দুটো তৈরি করলাম সেই সিম্পল প্রোডাক্ট দুটোকে কেন আমরা হিডেন করে রাখলাম? এটার কারণ হচ্ছে আমরা যদি ভিজিবিলিটি হিডেন না করতাম তাহলে এই যে দুইটা প্রোডাক্ট 64 জিবি এবং 128 জিবি এই দুইটা প্রোডাক্ট কিন্তু এই সব পেজে শো করতো, কিন্তু শো করতো। যেহেতু আমরা ভিজিবিলিটি হিডেন করে রেখেছি এই কারণে এখানে শো করছে না। যখন আমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করব তখনই কেবলমাত্র এই দুইটা প্রোডাক্ট এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তো আজকের লেসনে মূলত তাহলে আমরা দেখেছি যে গ্রুপ প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, গ্রুপ প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, গ্রুপ প্রোডাক্টের সঙ্গে সিম্পল প্রোডাক্টের রিলেশনটা কি, এবং গ্রুপ প্রোডাক্টের সাথে সিম্পল প্রোডাক্টটাকে কিভাবে অ্যাড করতে হয়।